নমস্কার সবাইকে, আবারও চলে এসেছি আমার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকবে জলপাই আচার। পুরো ভিডিওটি দেখতে হলে আপনারা না টেনে দেখতে পারবেন, তাহলে পুরো যে আচারের যে রেসিপিটা সবটাই বুঝতে পারবেন। তো জলপাই আচারে কি কি লাগছে আমি একটু প্রথমে বলে দিই। তো এখানে আমি আগে দেখতে পাচ্ছেন যে আমি জলপাই নিয়েছি। এখানে 1 কেজি জলপাইয়ের আমি আচার করব। তো স্বাদ হালকা একটু লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি জলপাইগুলোকে। এখন আমি এখানে কিছুটা চিনি, পরিমাণ মতো চিনি, শস্য, একটু টেস্টিং সল্ট আমি ব্যবহার করব। 5 ফোড়ন নিয়েছি, যেটা আমি ভেজে তেলে তারপরে গুঁড়ো করব। আর আমি একটু ম্যাজিক মশলা নিয়েছি জাস্ট একটু টেস্টের জন্য। আমি পুরো আচারটাই সর্ষে তেল দিয়ে করব, এই জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো তেল নিয়েছি। এবার আমি 5 ফোড়ন বলতে যে তো এবার আমি 5 ফোড়নগুলোকে একটু গরম কড়াইয়ে তেলে নেব। আমি সবসময় ব্লেন্ডার ইউজ করি, কিন্তু আচারের যে 5 ফোড়ন মশলাটা আমি সম্পূর্ণটাই কিন্তু একটা ভালো ছেঁচনিতে আমি একটু গুঁড়ো করে নিই। একদম আমাদের গ্রামের যে পরিবেশ সেরকম একটা স্মেল থাকার জন্য আমি কাঠের একটা ছেঁচনিতে সেটা গুঁড়ো করে নিয়েছি, এবং যে আমি ম্যাজিক যে মশলাটা নিয়েছি সেটার সঙ্গে মিক্সড করে নিলাম। তো এবার আমি সরষের তেল পুরোটাই কড়াইয়ে ঢেলে এটা একটু গরম হবার অপেক্ষায় করছি। তো এটা একটু গরম হয়ে যাক, তারপর আমি ফোড়নটা দেব। আমি এখানে গোটা সরষে ফোড়ন দিয়েছি। মাঝে আমার একটু তেলের সমস্যা হয়ে গিয়েছিল, এই জন্য একটু নিয়েছি। সিদ্ধ জলপাইগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখা যাচ্ছে কীরকম হচ্ছে, যেহেতু সর্ষের তেল জন্য একটু ফেনা ফেনা আসছে। ফেনাটা কেটে গেলেই আমরা বুঝতে পারবো যে মানে সর্ষের তেলটা পুরোটাই কাজ হয়ে গেছে। আমি এটাতে স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি আর কিছু এড করব না। প্রায় আধা ঘন্টার মতো আমি এই সিদ্ধ জলপাইগুলোকে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যেন তেলের যে স্মেলটা সেটা যেন একটু কাঁচা স্মেলটা যেন চলে যায়। এবার আমি এটাতে চিনি দিয়েছি প্রায় 2 কাপের মতো, আর হালকা 1 চিমটির মতো আমি টেস্টিং সল্ট দিয়েছি, শুধুমাত্র একটু টেস্ট জন্য, আর কিছু না। বেশি দেওয়া যাবে না, টেস্টিং সল্ট বেশি দিলে কিন্তু সমস্যা হয়, একটু টেস্ট ভালো জায়গায় খারাপ হয়ে যায়। তো এবার আমি চিনিটা দেওয়ার পরে ঘন ঘন হয়ে আসছে, মানে চিনি দেওয়ার পরে দেখা যাবে যে পুরোটাই একটা ভালো একটা গ্রেভিনেসের মতো চলে আসবে, এবং যে সিদ্ধ জলপাইগুলো একদম মিক্সড হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে। তো ঘন হওয়া পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে হবে, পাতলা রাখা যাবে না। আর এই আচারটা আমরা বয়ামে করে, কাচের বয়ামে বলেন বা প্লাস্টিক জারে বলেন, আমরা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাখতে পারবো। আর ফ্রিজ আপ করে রাখতে পারলে প্রায় 6 মাসের মতো রাখা যাবে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আবারও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।